थानानै नायमोथारावदे सागथामा करिनि बागै सामं केबल हुइनानि बागै कक्तो माथुमनाय रनि बसनांगो फाय कक्साना नायलिया नायमोथारावदे सागथामा करिनि बागै खादुमं फुनलायका कक्सा जानाय र আমতলি থানানি বিশৃঙ্খলা ওএনজিসি নেতাজিনগর আমতলি রাজীব মজুমদারি বিরিখি সুনালিশিল লাইথানা তালসা সিগাং তে খরচ চালাবে রাইডে সেগै হালক মাজো হনে সাইমান মানে অকমনতি সুনালিশিলনি বুসাই রাজীব মজুমদার সুনালিনো ওয়াইওয়াই কক বুজক মানে ফিয়াবা আবন উলফানো বুসাইনি কক থাইজাফানো খানায়াউইনো লাইথানা মেতালি জি সালমারিও নক নিসিমি রাং খুবই রাংসাকনি মানেखनि खगैतलां खारि थांका पार्टीमुनति राजीव मजुमदार आमतली मेतालनि जिथाम सालमारिओ कक्से जामानि फियाबा तालि लाइट थांका ताबो सुनाली सिंनो रुदुगि मान्याखौ स्रांसालो आमतली थानानि नायमोथांराव सुनाली सिंनि बुसाय राजीव मजुमदारनो थानावो फायनानि बागै सामानि आबोनि बिसितिनो थानावो फाय बिहिनि कक्तमा नायमोथांराव सोंमानि फियाबा बनो सितेसा बिहिबाय कग्रदे साहिनि सिंसेवो स्रांसालो आमतली थानानि नायमोथांराव सुनाली सिंनि बुसाय राजीव मजुमदारनो थानावो फायनानि बागै सामानि आबोनि बिसितिनो थानावो फाय बिहिनि कक्तमा नायमोथांराव सोंमानि बनो सितेसा बिहिबाय कग्रदे साहिनि कक सिंजाक्सिवो আসলে আমতলি থানাও থাঙ্গै অংখফ্রু রাজীব মজুমদার টিপিনি নুকনি বড়বাই কক্তমা থুমের বসকাঙ্গ কক্সবাজারকে বসাকা আমার ওয়াইফ আজকে বিগত 2 মাস ধরে আমার বাড়িতে নেই। ও আমার বাড়ি থেকে প্রচুর পরিমাণে টাকা এবং জুয়েলারি নিয়ে অন্য কোথাও অন্য ছেলেদের সঙ্গে চলে যায়। অন্য একটা ছেলের সঙ্গে ওর নাম্বার টাম্বার পেলাম, ওর নাম্বারে আমাকে ধমকি ধমকিয়ে দিল বা মেরে ফেলারও হুমকি দিল। কে দিছে? ওই ছেলে। অনেক আগে থেকে এরকম ধমকি টমকি আসতো আমার কাছে। তো এই ব্যাপারটা নিয়ে আমি ম্যাডামের কাছে আসলাম। তো ম্যাডামকে ওই নাম্বারগুলো দিয়ে গেলাম। কি কইল? ম্যাডাম বললো যে আমি যদি কোনো খবর পাই ওনাকে জানাতে, বা উনিও দেখছে, উনি দেখবে। 2 মাস হয়ে গেল আমার কেসের কী হলো অ্যাক্টিভিটি, এটাই দেখতে আমি আসলাম। আপনি কতদিন আগে কেস দিয়েছেন? আমি দিয়েছি মে মাসের 13 তারিখ। 10 তারিখে ও গেল, 3 দিন আমি খোঁজাখুঁজি করলাম। তারপর আমি এখানে করলাম, জিডি এন্ট্রি করলাম। তারপর আমি কোর্টে করলাম। তারপর আমাদের এসপি সাহেব থেকে নিয়ে জিএম সাহেব ওইখানেও আমার অ্যাডভোকেট সাহেব করলো। তারা কথা হলো আমার কিছু টাকা এবং জুয়েলারি ও নিয়ে গিয়েছে, ওগুলি রিকভার করার জন্য। কী নাম ও? সোনালি সিং। কোন জায়গার বাড়ি? ওএনজিসি কাঞ্চনপল্লী। বাবার নাম প্রমোদলাল সিং। অনেকদিন ধরে আনসোশিয়াল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। অনেকগুলি ফোন ওর থেকে পাওয়া গেছে, অনেক আনসোশিয়াল জিনিস পাওয়া গেছে ওর কাছ থেকে। আপনাদের বাড়ি? আমার বাড়ি ওএনজিসি মেন গেট। কী নাম? রাজীব মজুমদার। রতন মজুমদার। কত বছর হিসেবে বিবাহিত? আমাদের বিবাহিত জীবন 2006, 16 ইয়ার কমপ্লিট। বাট ভালো থাকে, তারপর থেকে কিছুদিন পর থেকে ওর আনসোশিয়াল অ্যাক্টিভিটিগুলি আরম্ভ হয়ে যায়। বিভিন্ন রকম আমার বাড়িতে না থাকলে বিভিন্ন রকম লোক বাড়িতে আসে, বা এক দুজন মানুষকে আমিও দেখেছি যে বর্ডারের একজন মহিলা আছে, উনিও আমার বাড়িতে এসছে। বাড়িতে আসতে পারে কিন্তু ওরা আনসোশিয়াল পারসন, বা ওদের সম্বন্ধে ভালো কিছু নেই। আর ওই ছেলেটাও আমার বাড়িতে এসছে, যার সমাজের মধ্যে যার কোনো দাম নেই, যার কোন মার্কেটে ওর সবাই ওকে অন্য রকমই দেখে। ওই ছেলেটাও আমার বাড়িতে এসছে। ওর নাম তঞ্জয় দেবী, আর আরেকটা নাম বাবন, এই নামেরই আছে। ওই প্রতিনিয়ত আমাকে ধমকি, মার্ডার করার ষড়যন্ত্র, মার্ডার করবে এইরকম বলে আমাকে ধমকি দেবে, প্রতিনিয়ত ধমকি। কোন জায়গার বাড়ি? ওর বাড়ি ইয়ের দিকে, যোগেন্দ্রনগর ওই সাইডেই হবে। আমার সাথে যখন কথা বলছিলেন কি কারণে, কেন ডেকেছে? প্রেস মিট করছি কেন, বা প্রেসের সামনে আসলাম বলছি কেন, বা আপনারা আসছেন, আমরা কি আপনাদেরকে ডেকেছি কিনা। আপনারা কি বলছেন? আমি বললাম যে না, আমি আমার এখানে আসছি, আমার বক্তব্য ওরা জানতে চেয়েছে। তাতে কি মনে হচ্ছে না যে ওদের ব্যর্থতা ঢাকার জন্য, মানে এটা 2 মাস ধরে, 2 মাস 10 তারিখ থেকে আজকে 10 তারিখ পর্যন্ত, 7 তারিখ, আজকে 2 মাস ধরে ওদের কাছ থেকে আমার জিনিসগুলি, আমার টাকাগুলি রিকভার করতে পারছে না, ওকে অ্যারেস্ট করতে পারছে না। তো ব্যর্থতা ছাড়া আমি কী বলতে পারি? আমাদের বাড়িতে ইনকোয়ারি করতে যায়নি, বা আমাদের পাড়া থেকে ইনকোয়ারি করা কি না হয়েছে এটা দেখতেও যায়। তো এটা আমি আর কি বলতে পারি। চলাফেরা দেখে যখন আমি অনেক বছর ধরেই দেখছি, তাকে বোঝাচ্ছি, তারপর অন্য করে বোঝাচ্ছি, যখন এগুলি
ইয়ে করতে পারছি না। যখন বললাম যে আমি লোকদেরকে ডেকে সবগুলি দেখাবো বলবো, তখন ওই আমি খাওয়া দাওয়া করে ঘুমালাম। তখন আমার সন্ধ্যাবেলা ওই টাকা পয়সা নিয়ে, আর আমারও কিছু টাকা পয়সা ছিল, এগুলি নিয়ে ঘরে যা আছে নিয়ে পালিয়ে গেছে। কে নিয়ে গেছে? আমার ভাই। কি নাম ওনার? সোনালী শীল। কবে নিয়ে গেছে? মে মাসে 10 তারিখ। আপনি কি থানায় এফআইআর করেছেন? 13 তারিখে ফের করেছি। কোন থানাতে? আমতলী পিএস। তখন থানা থেকে কি বলেছে? তখন থানায় দেখেছে, এরপরও আমি 2-3 বার এসেছি, তারা দেখবে বলেছে, এখনো তারা দেখছে। রিসিভ কপিও আমার কাছে আছে, এইখানেই আছে। পুলিশ আপনাদের দ্বিতীয়বার ডেকেছে মানে কি কারণে, কেন? একটা নাম্বার দিয়েছিলাম, সেই নাম্বারটা আবার দেওয়ার জন্য। এক্ষণে এখানে আবার আপনাদেরকে ডেকেছে, আমরা সাথে যখন কথা বলছিলাম, কি কারণে, কেন আমরা প্রেস মিট করছি কেন, বা প্রেসের সামনে আসলাম বলছি কেন, বা আপনারা আসতেন, আমরা কি আপনাদেরকে ডেকেছি কিনা, এটা আপনারা কি বলছেন? আমি বললাম যে না, আমি আমার এখানে আসছি, আমার বক্তব্য ওরা জানতে চেয়েছে। আমি তাতে কি মনে হচ্ছে না যে ওদের ব্যর্থতা ঢাকার জন্য মানে এটা 2 মাস ধরে 2 মাস 10 তারিখ থেকে আজকে 10 তারিখ পর্যন্ত, 7 তারিখ, আজকে 2 মাস ধরে ওদের কাছ থেকে আমার জিনিসগুলি, আমার টাকাগুলি রিকভার করতে পারছে না, ওকে অ্যারেস্ট করতে পারছে না। তো ব্যর্থতা ছাড়া আমি কি বলতে পারি? আমাদের বাড়িতে ইনকোয়ারি করতে যায়নি, বা আমাদের পাড়া থেকে ইনকোয়ারি করা কি না হয়েছে এটা দেখতেও যায়নি। তো আমি আর কি বলতে পারি? কোন মাসে হয়েছিল ঘটনাটা? মে মাসের 10 তারিখ। আমার নাম রাজীব মজুমদার। বাড়ি ওএনজিসি, নেতাজি নগর। এটা ঠিক না। কে বলেছে সেটা? ওটা ওই ম্যাডাম বলেছে। হ্যাঁ, কি বলেছে? কেন আমরা মিডিয়া নিয়ে এসেছি, এটা ওদেরকে জিজ্ঞেস না করে ওটা করা ঠিক হয়নি আমাদের। আপনি কি কমপ্লেন করেছেন এর আগে? আগে তো কমপ্লেন করা আছে, মিটিং ডায়েরি করা আছে এখানে থানাতে। কোন থানাতে? এই আমতলিতে, আমাদের তো এই আন্ডারে আমতলি। কি বিষয় মিসিং ডায়েরিটা কি বিষয় করেছিল? আমার ছেলের বউ বাড়ি থেকে পালিয়ে গেছে আচ্ছা, সন্ধ্যাবেলা মার্চ মাসে। এক্ষণে যে দ্বিতীয়বার আপনাদের ডেকে নিয়েছে মানে কি জিজ্ঞাসা করেছে? কেন আমরা তোমাদেরকে দেখেছি, কেন তোমরা এখানে এত ভিড় করেছি, এই জন্য, এই কথার জন্য। মানে উনি চাইছে মানে ওদের ব্যর্থতা রয়েছে। ওরা ডাকবে, ওরা এই ব্লকে ফোন নাম্বার পার্সনটাকে ডেকে জিজ্ঞেস করবে, এখানে জিজ্ঞেস করবে। আপনার সাথে কি কোনো ধরনের দুর্ব্যবহার করেছে এরা? না করেনি। আমরা কেন ডেকেছি তোমাদেরকে ডাকা ঠিক হয়নি, ওদেরকে না জানিয়ে। ও বদলত এসে বললো না যে এখানে এগুলি করা তো ঠিক নেই, আপনারা কেন? গাইডলাইন আছে, যার ভালো লাগে ওইখানে যেতে পারে, এটা আমিও জানি, কিন্তু গাইডলাইন এটা নেই যে চুরি করে নিয়ে যাও জিনিসপত্রগুলি। আমার হলো এক কথা, আমার মার জিনিসপত্র যেতে পারো না, পারে চুরি করে যেতে, ঘরের জিনিসপত্র লুকিয়ে নিয়ে যেতে, ব্যাগ ভরে ভরে নিয়ে যায়, কখন কোন কোথায় যায় বলে যায় না, আপনারা বলতে পারেন। বলে যায় না। আপনার ঘর থেকে কি কি নিয়ে গেছে? আমার টাকা নিয়ে গেছে, গয়নাগাটি নিয়ে গেছে, কাপড় চোপড় নিয়ে গেছে, সব কিছুই নিয়ে গেছে। কত টাকা হবে আনুমানিক? আমি 1 লাখ টাকা প্রত্যেক এপ্রিল মাসে ওএনজিসি থেকে পাই। আমার হাজব্যান্ড ওএনজিসিতে চাকরি করতো, ওই টাকাটা আমি তুলে রেখেছি, এই টাকাটা পুরোটা টাকাই নাই। আর কি নিয়ে গেছে? আর গয়নাগাটি, স্বর্ণের জিনিস, গয়নাগাটি এগুলি নিয়ে গেছে। আমতলী थानानि नायमोथारनि अमहाय सागथमा करिनो साइमानखा संग संग लोगुराव थानाव थाङै जुबासमानो आबुं नायथाय खालायो ताबो